শালবন বৌদ্ধবিহার কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত, যা বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন হিসেবে সুপরিচিত। তৎকালীন সময়ে এই অঞ্চলে শাল ও গজারিয়ার বন ছিল বলে বিহারটি শালবন বিহার নামে পরিচিতি লাভ করে। শালবন বিহারটি অনেকটা পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো, তবে আকারের দিক দিয়ে পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে কিছুটা ছোট। কোটবাড়ি এলাকায় 1875 সালে রাস্তা তৈরির সময় একটি ইমারতের ধ্বংসাবশেষ সকলে প্রত্যক্ষ করেন। তখন এটিকে প্রাচীন দুর্গের অংশ হিসেবে ধারণা করা হচ্ছিল। সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ নলিনীকান্ত ভট্টাশালী শালবন বৌদ্ধবিহারটিকে পর্যবেক্ষণ করে পট্টিকা নগর বলে মতামত পেশ করেন। তবে ধারণা করা হয় এই বিহারটি 7ম শতাব্দীর শেষ সময়ে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব নির্মাণ করেন। বিভিন্ন সময় শালবন বিহারের 6টি স্থাপনা নির্মাণ ও পুনর্নির্মাণের কথা জানা যায়। মনে করা হয় 8ম শতাব্দীর মধ্যে তৃতীয়বারের মতো কেন্দ্রীয় মন্দির নির্মাণ ও বিহারের সার্বিক সংস্কার করা হয়। পর্যায়ক্রমে 8ম ও 9ম শতাব্দীর 4র্থ ও 5মবারের মতো বিহারটি সংস্কার করা হয়। শালবন বিহারটি দেখতে আয়তাকার, এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 166.7 মিটার। চতুর্দিকে বিহারের দেয়াল প্রায় 5 মিটার পুরু এবং বিহারের কক্ষগুলো চারপাশের বেষ্টনী দেয়ালের সাথে পিট করে নির্মিত। বিহারের প্রবেশের জন্য একটি দরজা দেখা যায়, যা উত্তর ব্লকের মাঝামাঝি স্থানে অবস্থিত। বিহারের সর্বমোট কক্ষের সংখ্যা 155টি। ঠিক মাঝখানে কেন্দ্রীয় মন্দির চিহ্নিত করা যায়। এসব কক্ষে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন এবং ধর্মচর্চা করতেন বলে মনে করা হয়। কক্ষের সামনের দিকে টানা বারান্দা ও শেষ প্রান্তের দেয়াল দেখা যায়। প্রত্যেক কক্ষের দেয়ালে প্রতিমা বা তেলের প্রদীপ রাখার 3টি করে কুলুঙ্গি রয়েছে। অন্য পাশে 4টি বিশাল স্তম্ভের উপর নির্মিত একটি হলঘর দেখা যায়। ধারণা করা হয় এই হলঘরটি ভিক্ষুদের খাবারের জন্য ব্যবহার করা হতো। একটু সামনে এগোতেই আমরা দেখলাম একটি বিশাল কুয়া। ধারণা করা হয় এই কুয়া থেকে তারা পানি সংগ্রহ করতেন। আমার এখানে খুব ভালো লাগতেছে, কারণ আমি সবসময় ভ্রমণ পিপাসু মানুষ। আমি এর আগেও এখানে 2বার এসেছি। তো এবার আলীগঞ্জ পিটিআই 2024 ব্যাচের বিটিবিটি প্রশিক্ষণার্থীদের সঙ্গে এসেছি। সবার সঙ্গে এসে এখানে ভালো লেগেছে। বিকেলে সবাই মিলে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাড়ে প্রবেশ করলাম। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বাড়ের প্রতিষ্ঠাতা আক্তার আহমেদ খান, যিনি